আচ্ছা, এমন কোনো মুহূর্ত আসতে পারে যখন আমাদের অনলাইনে কোনো কাস্টমার প্রোডাক্ট কিনে, তখন ওই প্রোডাক্টটা উনি পছন্দ করলো না। সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা শপ থেকে, যদি ওনার বাসা কাছে হয়, সেই ক্ষেত্রে শপ থেকে প্রোডাক্টটা নিয়ে যায়। তো অথবা এমন হতে পারে যে আমাদের মাঝে মাঝে শপ থেকে কিছু প্রোডাক্ট ডেলিভারিতে যায়। তো সেই যদি কোনো প্রোডাক্ট ডেলিভারিতে যায়, ওটাও রিটার্ন দেখাতে হয়। এবং যদি আমাদের মিম আপু বা আমি বা অন্য কেউ যদি এক প্রোডাক্ট অন্য ব্রাঞ্চে নিয়ে যাই, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটাও রিটার্ন দেখাতে হবে। তো এই কাজটা কিভাবে করতে হবে আজকে আমি এটা দেখাবো। অক্টোবরিতে প্রোডাক্ট রিটার্ন কিভাবে দেখানো হয়। তো এটার জন্য আমি প্রথমে অক্টোবরিতে চলে যাব। আমি অক্টোবরিতে এসেছি। অক্টোবরিতে আসার পর এখানে যে পার্সেস লেখাটা আছে, এই পার্সেস লেখাটার এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে এই যে পার্সেস যে রিটার্ন অপশনটা আছে, আমার কাজ হচ্ছে আজকে এইখানে পার্সেস রিটার্ন। রিটার্নে যাওয়ার পর এখান থেকে এইখানে যে পার্সেস রিটার্ন অপশনটা আবার আছে, আমি এখানে ক্লিক করব। এখন আমি আমি যেই প্রোডাক্টটা রিটার্ন দিয়েছি, মানে আমার কাস্টমার শপে এসে যেই প্রোডাক্টগুলো নিয়ে গেছে, আমি এই প্রোডাক্টগুলো সেলে দেখাবো না। একটা কাস্টমার প্রোডাক্ট নিয়ে গেছে। ধরেন একটা আমার আজকে এমন একটা ঘটনা ঘটছে যে কিছুদিন আগে অনলাইন থেকে একটা কাস্টমার প্রোডাক্ট নিয়েছে। উনি অনলাইন থেকে লাবণ্য স্টিচ একটা ড্রেস এবং নীলাঞ্জনা পাঞ্জাবি নিয়েছিল। তো উনার হয়তো বা পছন্দ হয়নি বা কোনো একটা রিজনে উনি প্রোডাক্টটা আমার শপে দিয়ে গেছে এবং আমার শপ থেকে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি করব কি, আমার যেই উনি ২ টা প্রোডাক্ট আমার শপে দিয়ে গেছে, এই ২ টা প্রোডাক্ট আমি সেল এন্ট্রি দেখাবো। আমি সেল এন্ট্রি কিভাবে করতে হয় বা পারচেজ এন্ট্রি কিভাবে করতে হয়, এটা অন্য একটা ভিডিওতে দেখাইছি, ওখান থেকে দেখে নিবেন। আর আর আমি উনি আমার শপ থেকে যে ২ টা প্রোডাক্ট নিয়ে গেছে, ওই ২ টা প্রোডাক্ট আমি রিটার্ন দেখাবো। তো রিটার্ন দেখানোর জন্য এখন উনি আজকে আমার শপ থেকে ২ টা প্রোডাক্ট নিয়ে গেছে। ওই ২ টা প্রোডাক্ট হচ্ছে, একটা হচ্ছে সোহাগী নামক একটা প্রোডাক্ট। এটা আমাদের নতুন সোহাগী সোহাগী আনস্টিচ 3 পিস এই প্রোডাক্টটা নিয়েছে এবং আরেকটা প্রোডাক্ট নিয়েছে হচ্ছে আঞ্জুম 2 পিস। আঞ্জুম 2 পিস এটাও অ্যাড মোড করে নেব। এই অ্যাড মোডের কাজ বহুতবার বলা হয়েছে যে পার্সেস এন্টিটিতে অ্যাড মোড করলে প্রোডাক্ট সিলেক্ট হয়, সেল এন্টিটিতে অ্যাড মোড করলে প্রোডাক্ট সিলেক্ট হয়। তো অ্যাড মোড করে প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম। আর ইউনিটে তো ইউনিট আপনি উনি কয়টা প্রোডাক্ট নিচ্ছে ওটা হিসাব করা হয়। আর এখানে পার্সেস ইনভয়েসে কোনো কাজ নাই। সার্চ সাপ্লায়ারটা আমার কাজ আছে। সাপ্লায়ারটা আমি ভার্মিলিয়ন সিলেক্ট করে দিব। প্রোডাক্ট নেম তো করেছি অ্যাডজাস্ট রিজন। এই রিজনটা আমি দেখাবো না, এটা আমার লাগবে না, আমি রিটার্ন দেখাবো, সিম্পল ভাবে রিটার্ন দেখাবো। আর নোটস, আমার এই নোটটা দেখাবো আমি শপ এক্সচেঞ্জ। যেহেতু শপ থেকে নিয়ে গেছে বা এক্সচেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে এটা আমি শপ এক্সচেঞ্জ দেখাবো। যদি এটা দেখা যায় তো এটা ক্লিয়ার করে দেখাচ্ছি। যদি আমাদের মিম আপু নিয়ে যাইতো, সেই ক্ষেত্রে মিম আপু নিয়ে গেছে বা ভুল নামে সেল হয়েছে, এটাও দেখাতে পারি। কারণ কোনো প্রোডাক্ট এমন হয় যে একটা প্রোডাক্ট ভুল নামে সেল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ভুল নামে সেল হয়েছে ওটা দেখাবো। অথবা যদি ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে ডেলিভারি দেখাবো। আর এখানে কাজ আমার কমপ্লিট। এখন হচ্ছে এইখানে কাজ, এখানে পেমেন্ট টাইপ। একটা কথা, আপনি প্রোডাক্ট শপে এন্ট্রি করেন অথবা রিটার্ন করেন, এন্ট্রি অথবা রিটার্ন, সেই ক্ষেত্রে যে পেমেন্ট টাইপটা আছে, এই পেমেন্ট টাইপ আপনাকে ক্রেডিট অপশন সিলেক্ট করতে হবে। শুধু এই ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে ওই মাধ্যম। আর সেলের ক্ষেত্রে বিকাশ, পস বা ক্যাশ। তবে যদি প্রোডাক্ট ঢোকান অথবা বের করেন, সেই ক্ষেত্রে ক্রেডিট। যাই হোক, এখানে আমি নোটস দেবো হচ্ছে শপ এক্সচেঞ্জ এবং আজকের ডেটটা দেবো। আজকের ডেট হচ্ছে 10/9/2025। আমার কাজ শেষ এখানে। এখন 10/9/2025, এখন আমি এখান থেকে রিটার্ন দেখাই দেবো। দ্যাটস ওকে। আর এখানে ডেট হচ্ছে, আপনি যদি কোনো একটা তারিখে প্রোডাক্ট চলে গেছে, তবে ওটা আপনি ভুল করে রিটার্ন দেখান না, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এটা সফটওয়্যারে ওই ডেটে সিলেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু 10 তারিখেরটা দিয়েছি, এটা অটোমেটিক 10 তারিখে হয়ে যাবে। এই আর কি। এখান থেকে আমি রিটার্ন দেখা দিচ্ছি। এই রিটার্ন, এখন এটার রিপোর্ট বের করতে হবে আমার। তো রিপোর্ট একদম ইজি। প্রোডাক্টের উপর ক্লিক করব, তারপর রিপোর্টস অপশনে ক্লিক করব, তারপর রিটার্ন ইনভয়েস। এই যে ইনভয়েসটা আছে, এটা হচ্ছে রিটার্ন ইনভয়েস সোহাগ আনস্টিচ শপ এক্সচেঞ্জ। আমার এটা হয়ে গেছে। আর এই রিটার্ন হচ্ছে এখান থেকে, এটার আমি ফাইল ডাউনলোড করে মিলে অ্যাড করে দেবো, দ্যাটস ইট। আর যে আমার প্রোডাক্টটা উনি দিয়ে গেছে, ওটা আমি পার্সেস এন্ট্রি করে নেব। এই আর কি।